गाइस चले एসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি পাশে আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো তোমরা নিশ্চয়ই জানো, কালকে কিন্তু খেলা ছিল মোহনবাগানের আইএফএ শিল্ডের প্রথম ম্যাচ গোকুলাম কেরালা এফসির সঙ্গে। তো সেই ম্যাচে গোকুলাম কেরালা এফসিকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট বড় ব্যবধানে হারিয়েছে, প্রায় 5-1 গোলে উড়িয়ে দিয়েছে। এই ম্যাচে কিন্তু নয়নের মণি এবং স্টার হয়ে উঠেছে কিন্তু জেমি ম্যাকলারেন কিন্তু তিনি তার জাত পুরোপুরি সে চিনিয়ে দিয়েছে। অসাধারণ পারফরমেন্স করেছে। তার যে গোল, ফার্স্ট গোল, অসাধারণ একটা ভলিতে গোল। তো রবসন রবিনোকে বলবো দুর্দান্ত কালকে রবসন রবিনোকে লেগেছে তার খেলা, তাকে বোঝা গেছে যে বড় মানের প্লেয়ার। রবসন রবিনোর দুর্দান্ত পাস, উড়ন্ত ভলি মেরে জেমি ম্যাকলারেন বল জালে জড়ায় এবং সেরা গোলটা কিন্তু জেমি ম্যাকলারেন কালকে তার করে। এবং তিনি কিন্তু তার জাত কিন্তু কালকের ম্যাচে তিনি চিনিয়ে দিয়েছেন সে কী লেভেলের প্লেয়ার, কী মানের প্লেয়ার। তো বরাবর আমরা দেখে এসেছি জেমি ম্যাকলারেন তিনি তার জাত চিনিয়েছেন এবং দুর্দান্ত পারফরমেন্স করেছে। কোনো ম্যাচে হয়তো খারাপ পারফরমেন্স, কোনো ম্যাচে হয়তো ভালো পারফরমেন্স, এবং সহজ যে গোল করার যে দিক সহজ, সেই গোলগুলো তিনি করতে পারেননি অনেক টাইমে, কিন্তু সবথেকে শক্ত দিক থেকে যেগুলো শট মেরে সেগুলো কিন্তু গোল করেছেন। জেমি ম্যাকলারেনকে মোটামুটি ম্যাজিকই লেগেছে আমাদের। তো যাই হোক, মোহনবাগানের প্রতিটা প্লেয়ার কিন্তু ম্যাচ জিতে সেলিব্রেশন করেননি, কারণ টিমের এসিএল 2 এর এই বাজে ব্যবহারের কারণে কিন্তু কোনো প্লেয়ারই কিন্তু গোল করার পরে কিন্তু কেউ সেলিব্রেশন করেনি। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে আমার কথা বলবো সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে। দেবাশিস দত্ত কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেললো। বেসিক্যালি এসিএল 2 নিয়ে যেভাবে কাটাছেঁড়া হয়েছে এমবিএসজি ম্যানেজমেন্টকে নিয়ে, এমবিএসজি কর্মকর্তাকে নিয়ে, তো সেক্ষেত্রে কালকের ম্যাচটা প্রচুর পরিমাণে বড় ব্যবধানে জেতার পরে কিন্তু মোহনবাগান শিবিরে একটু হলেও স্বস্তির নিঃশ্বাস। মোহনবাগান সমর্থকরা কিছুটা হলেও এসিএল 2 এর এই জ্বালাটা ভুলে কালকের ম্যাচ জেতা নিয়ে কিন্তু একটু উচ্ছ্বসিত হয়েছিল। সে কারণে কিন্তু এমবিএসজি কর্মকর্তা কিছুটা তিনিও দেবাশিস দত্ত নিজে কিন্তু স্বস্তির নিঃশ্বাস কিন্তু নিজেও কিন্তু ফেলেছে কিছুটা হলেও, কারণ এই ম্যাচটা জেতার পর কিন্তু কিছুটা হলেও এসিএল 2 এর ব্যাপারটা ধামাচাপা দেওয়া গেছে। সেই কারণটাই হচ্ছে একটা বড়সড় স্বস্তির নিঃশ্বাস, কারণ মোহনবাগান শুধু ম্যাচ জেতেনি, বড় ব্যবধানে জিতেছে। গোকুলাম কেরালা এফসি কিন্তু স্ট্রং একটা টিম ছিল, কঠিন প্রতিপক্ষ ছিল, তাদেরকে তাও কিন্তু 5-1 গোলে উড়িয়ে দিয়েছে। এবং একটি গোল যে এটা হয়েছে গোকুলাম কেরালা এফসির তরফ থেকে, সেটা কিন্তু মোহনবাগানের প্লেয়ারই আপুইয়ার পা লেগে কিন্তু গোলে ঢুকে যায়। তারা কিন্তু নিজেরা কিন্তু কোনো রকমই গোল করতে পারেননি। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসি শিবিরের নিউ স্ট্রাইকিং লাইনের প্লেয়ার হিরোস ইবুসুকি কিন্তু কাল বৃহস্পতিবার ছিল, কালকে রাতেই কিন্তু কলকাতায় পা রেখে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি শিবিরে যোগদান করার জন্যে। আজকে কিন্তু হিরোস ইবুসুকিকে কিন্তু প্র্যাকটিস সেশনে হয়তো দেখতে যেতে পারি বিকাল 4টে থেকে। তোমরা নিশ্চয়ই জানো, মোহনবাগান বলো ইস্টবেঙ্গল বলো, দুটো টিমেরই প্র্যাকটিস সেশন শুরু হয় নিজস্ব গ্রাউন্ডে। সেখানে কিন্তু হিরোস ইবুসুকিকে কিন্তু দেখতে পাওয়া যাবে ইস্টবেঙ্গল এফসি জার্সি গায়ে। দেখা যাক ইস্টবেঙ্গল এফসি জার্সি গায়ে কেমন পারফরমেন্স করে হিরোস ইবুসুকি। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, কালকেও কিন্তু খেলা ছিল ইন্ডিয়া ভার্সেস সিঙ্গাপুর। সেই ম্যাচটা কিন্তু 1-1 গোলে ড্র হয়েছে। বেসিক্যালি এই ম্যাচে কিন্তু রহিম আলী কিন্তু গেম চেঞ্জার হয়েছে, কারণ তোমরা নিশ্চয়ই জানো সিঙ্গাপুর 1 গোলে জিতছিল, প্রায় লাস্টের দিকে খেলা চলে যায়, সেই কারণে সেই জায়গায় কিন্তু রহিম আলী একটা গেম চেঞ্জার গোল করে আসে। দুর্দান্ত একটা ভুল পাস সিঙ্গাপুরের একটা প্লেয়ারের, সেখান থেকে দুর্দান্ত রান করে রহিম আলী কিন্তু গোলকিপারের থেকে বলটা ছিনিয়ে নিয়ে সহজ উপায়ে একটা গোল কিন্তু করে দলকে ড্র এনে সমতা ফেরায় এবং ম্যাচটি ড্র হতে সাহায্য করে এই রহিম আলী। সেই কারণেই কিন্তু লিখেছি রহিম আলী হলো গেম চেঞ্জার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও